আমার মতো অনেকেই হয়তো জানতো না যে সুজি দিয়েও কিন্তু এত মজার একটা এত সুন্দর ইয়াম্মি পিঠা বানানো যায়। আপনারা আমার ছেলের খাওয়া দেখলেই বুঝবেন, ও কিন্তু খেয়ে আবারও চাইতেছে, কারণ এটা অনেক বেশি মজার। আর আমি এটার নাম দিয়েছি সুজির প্যানকেক। তো ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, চলেন। এটা খেতে যতটা মজা, বানানো কিন্তু আরও বেশি ইজি। তো কিচ্ছু লাগবে না, লাগবে মাত্র 2টা উপকরণ, যেটা আমাদের ঘরেই থাকে সচরাচর। লাগবে একটা ডিম, 1 প্যাকেট সুজি। তো প্রথমে আমরা একটা বাটিতে ডিমটাকে ভেঙে নিলাম, এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটুখানি লবণ, আর এখানে আমি ব্লেন্ড করা চিনিটা ইউজ করছি, যেটা আমার ঘরে ছিল। তারপরে মনে পড়লো যে আমি তো দুধ দেই নাই, তারপরে একটুখানি দুধ দিলাম, কারণ গুঁড়ো দুধ যে কোনো খাবারের টেস্ট অনেক বেশি পরিমাণে বাড়ায় দেয়। এরপরে এখানে আমি সুজিটা দিয়ে আস্তে আস্তে সুজি দিব, আর সুজি দেওয়ার পরে এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেলে ব্যাটারটা রেডি হয়ে গেলো। এরপর কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে এখন প্যানকেকের সাইজে আমি সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে এখন আস্তে আস্তে এপাশ ওপাশ খুব সুন্দর করে একটা মানে পিঠা যেরকম কালার হয় ওইরকম কালার করে ভেজে নিব। আর দেখতে কিন্তু একদম ছোট ছোট প্যানকেকের মতো লাগতেছিল, এই জন্যই কিন্তু আমি এটার নাম দিয়েছি সুজির প্যানকেক। আর এটা খেতে যে এত বেশি মজা, এই পিঠাটা কিন্তু এত বেশি ঝটপটে বানানো যায়, বিকালের নাস্তা অথবা সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। কারণ এটা অনায়াসে যে কোনো কেউ পছন্দ করবে, কারণ এটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, এই জন্য কিন্তু বাচ্চারা আরও বেশি পছন্দ করে। তো আপনারা নিশ্চয়ই আমার ছেলে খাওয়া থেকে বুঝছেন এটা কতটা বেশি আমি। আর হ্যাঁ, এই পিঠাটা কিন্তু একবার হইলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর কি সুন্দর গুলুমুলু না দেখতে, একদম ছোট ছোট প্যানকেক টাইপের। তো আমি এই পিঠাটা খেয়ে তো একদম নিজেই ফিদা হয়ে গেছি। তো যাই হোক, এই পিঠাটা কিন্তু বানানো অনেক বেশি ইজি ছিল, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের কাছে একটা ভেঙে দেখায় যে এখন ভিতর থেকে একদম পুরো সফট, একটুও কাঁচা নাই। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হইলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।